আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা। উত্তর ইসরায়েল গুড়িয়ে দিয়ে হিজবুল্লাহ একের পর এক মিসাইল হামলা করে যাচ্ছে, আর এতেই থরকম্প শুরু হয়ে গেছে ইহুদিবাদী এই ইসরায়েল গোষ্ঠীর। থাকবে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জানিয়ে দিব ইসরায়েলের তোপের মুখে পড়লেন জাতিসংঘ মহাসচিব। এবার বন্দরে বিক্ষোভ, ইসরায়েলে অস্ত্র পাঠাতে পারল না আমেরিকা। ইসরায়েল ধ্বংসে ইহুদিরাই তুমুল বিক্ষোভ করে যাচ্ছে। এবার একটি জাহাজ বোঝাই অস্ত্র নিয়ে ইসরায়েলের দিকে উদ্দেশ্যগামী একটি আমেরিকান জাহাজ আটকে দিয়েছে সে দেশেরই ইহুদি নাগরিকেরা। ইসরায়েলের ধ্বংস যেন শুরু হয়ে গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে স্ট্যাচু অব লিবার্টি দখল করেছে ইহুদিরা। আরও জানিয়ে দেব ইসরায়েলি পণ্যকে বয়কটে ডাক দিল তুরস্ক। সর্বশেষ জানিয়ে দিব একটি অতি গুরুত্বপূর্ণ সংবাদ, সেটি হচ্ছে ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাত নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ভবিষ্যৎবাণী। প্রচণ্ড হামলা চালিয়েও কোনোভাবেই এগুতে পারছে না এই ইহুদিবাদী ইসরায়েলিরা। এমনকি আমাদের মহানবীর ভবিষ্যৎবাণীতেও তাদের ধ্বংসের কথা স্পষ্ট করে উল্লেখ করা আছে। অতএব যত অত্যাচারী করুক না কেন, শেষ পর্যন্ত ইহুদিদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। সংবাদ জুড়ে থাকবে আরো বিস্তারিত প্রতিবেদন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট নিক্ষেপ। হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনের ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট নিক্ষেপ করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার উত্তর ইসরায়েলের গ্যালিলি এবং গোলান মালভূমি লক্ষ্য করে হিজবুল্লাহ এই রকেট হামলা চালিয়েছে। তবে এই হামলায় ইসরায়েলের তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলেছে, লেবানিজ ভূখণ্ড থেকে লেবাননের উত্তরাঞ্চলে অন্তত 20টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীর রকেট নিক্ষেপের ঘটনায় উত্তর ইসরায়েলের গ্যালিলি এবং গোলান মালভূমি এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, রকেট নিক্ষেপের উৎস লক্ষ্য করে লেবাননের ভিতরে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 3 শিশু ও তাদের দাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলকে দ্বিগুণ জবাব দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। লেবাননে হিজবুল্লাহর আইন প্রণেতা আলী ফাইয়াদ বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার দ্বিগুণ জবাব দেবে হিজবুল্লাহ বাহিনী। তার এই মন্তব্যে ইসরায়েল লেবানন সীমান্তের অস্থিতিশীল পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের জন্য যুদ্ধের নতুন ফ্রন্টের ঝুঁকি তৈরি করেছে। ইসরায়েলের তোপের মুখে পড়লেন জাতিসংঘ মহাসচিব। ইসরায়েলের নির্বিচার হামলার সমালোচনা করে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর তোপের মুখে পড়েছেন জাতিসংঘ মহাসচিব। এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। বাতিল করেন মহাসচিবের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকটি। হামাসকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে এই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঢালাও সমর্থন না দেওয়ায় সংস্থাটির বিরুদ্ধে অসন্তোষ ছিল ইসরায়েলের এই মহাসচিব। এবার জাতিসংঘ গাজার মানবিক পরিস্থিতি তুলে ধরে অস্ত্রবিরতির দাবি জানানোয় আরো জোরালো হয় ইসরায়েলের বিক্ষোভ। এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছিলেন, গাজা হয়ে উঠেছে শিশুদের কবরস্থান। যুদ্ধবিরতির দাবিকে বাড়িয়ে তুলেছে এখানকার পরিস্থিতি। অবশ্য যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাস যোদ্ধারা। সাময়িক অস্ত্রবিরতির জন্য ইসরায়েলের দাবি, হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি দিতে হবে। অন্যদিকে হামাস বলেছে, সাময়িক অস্ত্রবিরতি সুযোগে আদালতে গাজায় সামরিক বাহিনীর সদস্যদের অবস্থান পুনর্বিন্যাস করতে চায় তেল আবিব। গাজায় যুদ্ধবিরতির দাবিতে স্ট্যাচু অব লিবার্টি দখল করেছে ইহুদিরা। ইসরায়েলের যুদ্ধবিরতি এবং গাজায় বেসামরিক নাগরিকদের গণহত্যামূলক বোমাবর্ষণ বন্ধের দাবিতে সোমবার কয়েকশো মার্কিন ইহুদি শান্তিপূর্ণভাবে নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি দখল করে নিয়েছে। ইহুদিরা এখনই যুদ্ধবিরতি চায় এবং আমাদের নামে নয় স্লোগান সম্বলিত কালো টি শার্ট পরিহিত বিক্ষোভকারীরা নিউ ইয়র্কের আইকনিক স্ট্যাচু অব লিবার্টি পাদদেশে এবং পুরো বিশ্ব দেখছে এবং ফিলিস্তিনিদের মুক্ত হওয়া উচিত বলে
তারা একটি ব্যানারে উড়িয়ে দেয়। বিশাল তামার মূর্তিটি নিউ ইয়র্ক প্রতাশয়ে প্রবেশপথে লিবার্টি দ্বীপে অবস্থিত। সমাবেশের আয়োজক জেউইশ ভয়েস অব পিস এর যে সাপার তিনি এক বিবৃতিতে বলেছেন, এই স্মৃতিস্তম্ভে খোদাই করা আমাদের ইহুদি পূর্বপুরুষ এমা লাজারাসের বিখ্যাত শব্দগুলো গাজার ফিলিস্তিনিদের মুক্ত শ্বাস নিতে কাঙ্ক্ষিত পদক্ষেপ নিতে আমাদের বাধ্য করেছে। মার্কিন ইহুদি কবি এমা লাজারাস 19 শতকে ইহুদি শরণার্থীদের ইউরোপ থেকে নিউ ইয়র্কে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। এমা লাজারাস ছিলেন একজন আমেরিকান লেখক, কবি এবং অনুবাদের পাশাপাশি ইহুদি এবং জার্জিস্ট আন্দোলনের একজন কর্মীও ছিলেন। 1983 সালে স্ট্যাচু অব লিবার্টি দ্বারা অনুপ্রাণিত হয়ে সনেট দ্য নিউ কালোসাস লেখার জন্য তাকে স্মরণ করা হয়। তার এই লেখা একটি ব্রোঞ্জ ফলকে খোদাই করা প্রদর্শিত হয়, যা 1903 সালে স্ট্যাচু অব লিবার্টির পাদদেশে স্থাপিত হয়েছিল। বন্দরে বিক্ষোভ, ইসরায়েলে অস্ত্র পাঠাতে পারল না আমেরিকা। বন্দরে রাখা আছে জাহাজ, সেই জাহাজে করেই ইসরায়েলে অস্ত্র পাঠাতে চেয়েছিল আমেরিকা। এমন ধারণা থেকেই তোকামা বন্দরে বিক্ষোভ করেন আমেরিকায় বসবাসরত ফিলিস্তিনপন্থীরা। আর এ কারণেই সেই জাহাজ আর অস্ত্র নিয়ে ইসরায়েলের দিকে যেতে পারেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, সোমবার ওয়াশিংটনের তাকোমা বন্দরের দাঁড়িয়ে ছিল ওই যুদ্ধ জাহাজ। তখনই পাশে ফাঁকা জায়গায় বিক্ষোভ করেন হাজার জনতা। বিক্ষোভের মুখে সেই জাহাজ আর ছেড়ে যায়নি। তাকোমা বন্দরের এক বিক্ষোভকারী বলেন, আমরা এখনই যুদ্ধবিরতি চাই, গাজায় মানুষ হত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলে আমেরিকার সহায়তা পাঠানোর আগে তার নিরীহ মানুষ মারায় ব্যবহার হবে কিনা সে ব্যাপারে তদন্ত করতে হবে। ওয়াসিম নামের ওই বিক্ষোভকারী আরব রিসোর্স অ্যান্ড অর্গানাইজিং সেন্টারের সঙ্গে কাজ করেন বলে জানা গেছে। আরও ওই সংগঠনটি বিক্ষোভের আয়োজন করে। তবে ওই জাহাজে করে ইসরায়েলে অস্ত্র পাঠানো হচ্ছিল কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যায়নি। তবে পেন্টাগনের মুখপাত্র জেফ অর্গেনসন বলেছেন, ওই জাহাজ ইসরায়েলে অস্ত্র সরবরাহের জন্য ব্যবহার করা হয়, তবে একটি অস্ত্রে ভরা ছিল কিনা তা তিনি জানাননি। খাবারের তালিকা থেকে কোকাকোলা নেসলে পণ্য বাদ দিল তুরস্কের পার্লামেন্ট। তুরস্কের পার্লামেন্ট প্রাঙ্গণে সব দোকানে বহুজাতিক প্রতিষ্ঠান কোকাকোলা ও নেসলে পণ্য বিক্রি করা নিষিদ্ধ করেছে তুরস্ক। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় তুর্কি পার্লামেন্ট এর সিদ্ধান্ত নিয়েছে। পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলকে সমর্থন দেওয়ায় পার্লামেন্টের প্রাঙ্গণের রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া ও চায়ের দোকানে দুই প্রতিষ্ঠানের পণ্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই দেশটি। স্পিকার নোমান কুরতুলমুস এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও পার্লামেন্টের পক্ষ থেকে প্রতিষ্ঠান দুটির নাম জানানো হয়নি, তবে পার্লামেন্টের একটি সূত্রের মাধ্যমে রয়টার্স জানিয়েছে প্রতিষ্ঠান দুটি হল কোকাকোলা ও নেসলে। খাদ্য তালিকা থেকে কোকাকোলার পানীয় ও নেসলের কফি বাদ পড়েছে। রয়টার্স বলেছে, জনদাবির মুখে তুরস্কের পার্লামেন্ট প্রতিষ্ঠান দুটির পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তুরস্কের অধিকার কর্মীরা পশ্চিমা অনেক প্রতিষ্ঠানের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে কোকাকোলা ও নেসলেও রয়েছে। তাদের অভিযোগ, গাজায় যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে এসব কোম্পানি।